ভাই আপনি ব্রেক চাইবেন না, ব্রেক চাইবেন না। সামনে গেলে পাম্প পাইবেন। থ্যাংক ইউ। 7 সকালে একটা বড় রকমের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। মা বাঁচা দিছে, একটা বড় ধরনের দুর্ঘটনাই ঘটছিল, মানে ঘটতে যাইতেছিল, যদিও আমার ভুলের কারণে, কারণ আমি খেয়াল করতে পারি নাই, যার কারণে একটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারত, যেটা খেসারত পরে ভারী রকমের দিতে হইতো। তো ওটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন ঘটনা ঘটে গেছে, কিন্তু জিনিস পাওয়া গেছে। আসলে পরবর্তীতে যা যখন খুঁজছি তখন পাওয়া গেছে। বিষয়টা হচ্ছে যে আপনাদের ভাবির রিং আর কি, হাতের রিং। তো ওইটা আর কি আমি নিয়ে বেরোইছি ভাবিরে দেওয়ার জন্য। ও আগেই বের হয়ে গেছিলো। তো 3টা রিং ভাবছি আমি আছে, সাথে আমারটাও ছিল, মোটামুটি 5টা-6টা রিং। তো সেখানে আমি 3টা রিং নিছি, আর আমার আঙ্গুলে 2টা, মানে টোটাল 5টা রিং আমি আর কি নিয়েছি। অ্যান্ড একটা রিং যে আমার হাতের ফাঁক দিয়ে পড়ে গেছে, আমি আর খেয়াল করতে পারি নাই। তো আলটিমেটলি যখন নিয়ে বের হয়েছি বাসা থেকে, নিচে গেট লক করে যখন বের হয়েছি, তখন যখন হাতে দেখলাম, আমারও একটা খটকা লাগছে যে ওর তো রিং 4টা, আমারটা 2টা, 6টা, কিন্তু এখানে তো হিসাবে মিলতেছে 5টা। আরেকটা রিং কি ওর হাতে? না, ঘরেই রেখে আসলাম। তো আমি নর্মালি ওর হাতে ভাইবা গেছি ওরে দিতে। তো যা দেখি যে ওর হাতে নাই। তো বলতেছে আরেকটা কই? আমি কই আরেকটা, আমি তো 3টা পাইছি। পরে দৌড়ে দৌড়ে বাসায় আসলাম, ভাবি সহ বাসায় এসা দেখি যে গেটের ঠিক সামনেই পড়ে আছে। ভাগ্যিস ভালো যে তখন কেউ মানে আর কি আসা যাওয়া করে নেই। তখন কেউ আসা যাওয়া করলে স্বাভাবিক মাত্রায় সেই জিনিসটা আর পাওয়া যাইতো না। আর পাওয়া যাওয়ার থেকে বড় কথা হচ্ছে বিষয়টা গোল্ডের। সো গোল্ডের জিনিস কারো চোখে পড়লে সেটা যতটুকুই হোক, সেটা আর ফেরত পাওয়া যায় না। এই কারণে একটু বেশি টেনশনে ছিলাম। ঘামটাম ছুটে গেছে একবারে সেকেন্ডের মধ্যেই। আর কি করার, জিনিস পাইছি, পরে নিয়ে বের হইলাম। এইসব সিচুয়েশনগুলো ট্যাকেল দেওয়া খুবই ডিফিকাল্ট, কারণ চোখের পলকে ঘটনা ঘটা যায়। চোখের পলকে ঘটনা ঘটা যায়। আরে আমারে যাইতে দেন, আমারে যেতে না দিয়ে বাইরে ঢুকবো। চোখের পলকে ঘটনাগুলো ঘটা যায়। আর বিষয়গুলো এমন এমন ঘটনা ঘটে যে না বইলা বোঝানোর মতো, না কিছু করার মতো। আমার হাতে 5টা ছিল, একটা সাইড দিয়ে পড়ে গেছে। এটা কাউরে বোঝানো যাবে বা কাউরে বলা যাবে যে এটা আমার হাতের আঙুলে পড়ে গেছে বা কিছু একটা? এতে করে বইলা বোঝানোর মতো অপশন নাই। আর কি করার, সকালবেলা একটা ভালো ধকল গেল। ধকল শেষ করে এখন কাজে যাইতেছি।
কি অবস্থা, কি খবর সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 2 দিন হয়েছে, 2 দিন পরে আর কি বাইক বের করছি। 2 দিন যাবত আমি রেস্টে ছিলাম, একটু বাইক বের করা হয় নাই। বের করা হইলেও ক্যামেরা বের করা হয় নাই। সো ক্যামেরা বের না করা আর বাইক বের না করা সেম কথাই। মাঝখানে এই 2 দিনের মাঝখানে গাড়িরও বেশ কিছু কাজ করাইছি বলতে হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করছি, দেন হচ্ছে অ্যাক্সেলেটর কেবল প্লাস ক্লাচ কেবল দুইটাই চেঞ্জ করছি। এখন গাড়ির পারফরমেন্স লাগতেছে বারুদ আগুনের মতো লাগতেছে, একদম স্মুথ। পিক আপ দেওয়ার আগে গাড়ি ভাগতেছে। ক্লাচ কেবলটা যখন চেঞ্জ করি, স্বাভাবিক মাত্রায় আমি ক্লাচ কেবলটা দেখে নিজেই অবাক হয়ে গেছি। কেন অবাক হয়েছি? কারণ হচ্ছে ক্লাচ কেবলটা আমার কাছে মনে হইতেছিল যে চেঞ্জ করা প্রয়োজন, মানে সময় হয়ে গেছে, ক্লাচ কেবলটা চেঞ্জ করতে হবে। তো আলটিমেটলি সময় হয়ে গেছে করতে করতে সময় পাচ্ছিলাম না করার জন্য। তো অনেক মানে ডিলে করে ফেলছি যে আমার ক্লাচ কেবলটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমি সময় পেতেছি না মানে চেঞ্জ করার জন্য। দেখা গেছে আস্তে আস্তে আমার 10টা বাজে যায় অফিস থেকে। তখন মেকানিকের দোকান খোলা পাওয়া, তারপর হচ্ছে জিনিসটা কিনা সময় হয়ে উঠতেছিল না। তো ওই দিন আর কি, যেদিন আমি ব্যাটারিটা কিনছি, ব্যাটারিটার সাথে সাথে আমি ক্লাচ কেবল আর এক্সেলেটর কেবলটা একসাথে কিনে রাখছিলাম, যার কারণে আমার এই দুইটা কিনতে যেয়ে প্যারা খাওয়া লাগে নাই। ব্যাটারিটা আমি চাইছিলাম হ্যামকোডটা লাগাইতে, কিন্তু আমি আলটিমেটলি হ্যামকোডটা এলাকায় পাই নাই। আর যেই দোকানেই ছিল ওই দোকানটা আমি চিনতাম না, আমার জানা ছিল না যে এই দোকানটায় হ্যামকোডটা পাওয়া যায়। তো আর কি করার, পরে এক ফ্রেন্ডের দোকান থেকে এম্পাওয়ারের ব্যাটারিটা নিয়েছি। কি ভাই, তেল শেষ? বসেন, এটা আগায় আসেন, কারণ এত ওই যেখানে অনেকটা রাস্তা, এতটুকু রাস্তা আপনার যাইতে খবর হয়ে যাবে। বসেন। ধরেন, হ্যাঁ তেল শেষ ভাই, আস্তে আস্তে করে যতটুকু যাওয়া যায়। হ্যাঁ, চাপ নেওয়ার কিছু নাই। দেখি এইভাবে দিতে পারি কিনা। ভাই আপনি ব্রেক চাইবেন না, আপনি ব্রেক চাইবেন না। সোজা এইভাবেই মনে হয় ভালো যেতেছে। আপনি সোজা রাখেন। এইভাবেই মনে হয় ভালো যাইতেছে। দেখি না যতটুকু যেতে পারি, ভাই যতটুকু হেল্প হয়।
আর অনেকটুক রাস্তা বাকি। মামা যান যান। বাইরে দেখি যতটুক আগা দিতে পারি, সামনে নিয়ে ঢালে ছেড়ে দিলে অবশ্য আবার এমনি যাইব। তেল শেষ, তেল শেষ। ভাই পা নামান না, আপনি পা উঠান। কতটুকু আর কি করা যায়, কারণ এই জায়গাটার মধ্যে গরমের মধ্যে ভাইয়ের চাপ হয়ে যাবে একদম। আরে ভাই আপনাকে বহুত তারা, বহুত তারা। খালি গাড়িটা লয়া আগান, সামনে আগান। যান যান, খালি গাড়িটা লয়া আর বহুত হর্ন দেয়। এরে ভাই আমার দেখান গা, যান ভাই যান, নাম দেন, নাম দেন, দাঁড়ান দাঁড়ান। যাক, এক বড় ভাই, আমি অর্ধেক নিয়ে আসছি, এরপরে বড় ভাই নিয়ে আসতেছে। আশা করি ভাইয়ের আর প্যারা হইব না। আপনি পা উঠান, আপনি পা উঠান, আপনি পা উঠে আলান। আপনি পা নামান দেখেই তো গাড়ি স্লো হয়ে যায়। হ্যাঁ, মানে হিসাব বুঝতেছে না, যার কারণে ঝামেলাটা হয়ে যাইতেছে। অ্যাম্বুলেন্স তো আটকান যাবো না, অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে হবে। এই যে সুন্দর, এখন বড় ভাই সুন্দরভাবে থাকে। আমি এটা চাইছিলাম, কিন্তু আমি এটা মিলাতে পারতেছিলাম না, যার কারণে এটা ঝামেলা হয়ে গেছে। আমি এরকমটাই চাইছিলাম, পরে যে ডান সাইড দিয়ে পারতাছি না, পরে বাম সাইড দিয়ে আর কি করি, এই কারণে বাম সাইড দিয়ে করলাম। পরে সামনে গেলে বাম পাইবেন। থ্যাংক ইউ। যাক, এইভাবে একে অপরের সহযোগিতা করলে কিন্তু অনেক কঠিন কাজই সহজ হয়ে যায়। আরে ইজি না বিষয়টা। আমারও তো এমন বিপদ হইতে পারে, কারণ তেল শেষ হয়ে যেতে পারে, গাড়ি নষ্ট হয়ে যেতে, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এটা অস্বাভাবিক কিছুই না ভাই। বড় ভাই হেল্প করলো,
আমিও যতটুকু পারছি আমি চেষ্টা করছি, কারণ আমি এভাবে কখনো ধাক্কা দিই নাই। তাও আজকে সাহস করার চেষ্টা করছি, এটাই অনেক। এই সে মাঝখানে ধাক্কাই দিয়েছে, মানে এমন জায়গা থেকে ধাক্কানো শুরু করছে, সে জায়গা থেকে তার ধাক্কায় আস্তে আস্তে খবর হয়ে যেত। পরে চিন্তা করলাম যে ভাই বাজারই তো, একই তো কথা, সেও বাইকার আমিও বাইকার, হয়তো সে তার ক্ষুধার তাগিদে বা চাহিদা মেটানোর জন্য সে রাইড ইউজ করে, ঠিক আছে? তার মানে এই না তো সে খারাপ কাজ করতেছে, সে তো কাজ করতেছে, এমন তো না চুরি ডাকাতি করতেছে। তো মানুষ মানুষের জন্য, এটাই স্বাভাবিক। যদিও পা ধরে গেছে, কারণ আমি এরকম কখনো করি নাই, আমার পা ধরে গেছে। তবে পা ধরার থেকে বেশি ভাল লাগতেছে, কারণ সে, আমি তো বলছিলাম একবার আপনাদের যে আমি কি পরিমাণ প্যারা খাইছি একবার এই গাড়ির তেল শেষ হওয়াতে। তখন কেউ হেল্প করে নাই, কেউ না, সবাই মানে যে যার মতো টাইনা গেছেই। কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে নাই যে ভাই কি তেল শেষ, না গাড়ির কোনো সমস্যা, না কি আসে কি বিষয়, কেউ কোনো জিজ্ঞাসা পর্যন্ত করে নাই। জাস্ট এতটুকুই। যদিও সে তার পাম্পে যেতে একটু খবর হবে, কারণ এই পর্যন্ত সে আসতে পারবে রিল্যাক্সেই, কারণ ঢাল তো, নেমে গিয়ে অনায়াসে মোচর পর্যন্ত আসতে পারবে, কিন্তু মোচর থেকে তার পাম্পে যেতে খবর হবে। যাই হোক, আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, ভাইয়াটার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, দুজনেই করছি। এখন বাকিটা উনি ওনার মতো করে চলে যাবে, কারণ আমি যে চাক্কা দিয়ে ধাক্কাইছি, আমার চাক্কা কি কোনো কিছু হয়েছে কিনা কে জানে। হওয়ার কথা না, কারণ ওইখানে কিছু এমন কিছু ছিল না যে চাক্কাতে আমার এফেক্ট করবে। আর চাক্কা চলতে চলতে এমনিও ক্ষয় হয় ভাই, কারো বিপদে হেল্প করে যদি ক্ষয় হয় তাহলে আরও ভালো। তো এই হচ্ছে বিষয়। আমাদের সব সময় উচিত বাইকের মেনটেনেন্স রাখা, বাইকটা মেনটেন করা। কীরকম মেনটেন করা? প্রতিদিন সকালে বের হওয়ার সময় ফুয়েল আছে কি না, প্লাস ব্যাটারি ওকে আছে কি না, দেন হচ্ছে ব্রেক ওকে আছে কি না, ইন্ডিকেটার ওকে আছে কি না, হেডলাইট ওকে আছে কি না, এগুলো চেক করে দেন বাসা থেকে বের হওয়া। এরপরেও যদি মেজর কিছু ঘটে, সেটা টেকনিক্যাল বা মেকানিক্যাল ইস্যু, সেটা হইতেই পারে, কিন্তু আমাদের হাতে যতটুকু আছে ততটুকু তো আমরা করতে পারি, রাইট? ততটুকু তো আমরা মানে না করার মতো কোনো কারণ নাই। যেমন আমি মাঝখানে বেশ কয়েকদিন আমি একটা পেরেশানিতে ভুগছি, পেরেশানি শুধু না, ভালো পেরেশানিতে ভুগছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এরকম পেরেশানি ভোগা লাগে যখন আমরা গাড়ি চেক টেক না করে বেরোই। এই কারণে আমি প্রতিদিন সকালবেলা যখন আমি গ্যারেজ থেকে বের হই, গ্যারেজে ঢুকে গাড়িটাকে ওয়ার্ম আপে স্টার্ট দিয়ে ওয়ার্ম আপ করি। মিনিমাম 5 মিনিট তো আমি গাড়িটা ওয়ার্ম আপ করি। আর যেদিন একান্তই তাড়া থাকে, একান্তই মানে প্রেশার থাকে কাজের বা তাড়াহুড়া থাকে, সেই দিন দেখা গেছে যে আমি ওয়ার্ম আপ না করতে পারলেও মানে রাস্তায় বের হয়ে যখন জ্যামে পড়ি, তখন আমি গাড়িটারে আর বন্ধ করি না, তখন গাড়িটা আমি ওরকমভাবে রেখে দিই। কারণ চালানো অবস্থায় একরকম আর হচ্ছে দাঁড় করানো অবস্থায় একরকম, দুই সময় দুই রকম গাড়ির আরপিএম থাকে। তো আমি প্রতিদিন আর কি এই কাজটা করি। এতে করে কি হয় যে আমার গাড়িটা মানে যখন আমি নিয়ে বের হই বা চালাই, তখন আমি সেটা মানে একদম গাড়ির স্পিডের সাথে মেশিনের মানে ইঞ্জিনের পারফরমেন্স একদম মিলে যায়। না হলে কি হয়, পরবর্তীতে দেখা গেছে যে আমি গাড়ি টান দিলে গাড়ি ভাগে না, জ্যাম হয়ে থাকে। কারণ আরপিএম আমার লো থাকে। গাড়ি যেহেতু আমার সারা রাত বসা ছিল, গাড়ি সারা রাত যেহেতু আমি বের করি নাই, সেহেতু আমার গাড়িটা বসা, সেহেতু গাড়ি আমার ইঞ্জিন ঠান্ডা হয়ে আছে। তো ইঞ্জিন স্বাভাবিক মতো ইঞ্জিন যখন ঠান্ডা হয়ে থাকবে, তখন আমি সকালে যতই ওরে প্রেশার দিই না কেন, ও ভাগবে না। ওরে তাকে গরম করতে হবে, ওরে গরম না করলে তো ভাগবে না। এই কারণে আমি প্রতিদিন বেরোয়ার সময় অ্যাটলিস্ট 5 মিনিট, আর সর্বনিম্ন আমি 2 মিনিট,
এই দুইটা টাইম আমি মেনটেন করি এই ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রেখে দিই। যখন মনে হয় 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে বা এরকমই হয়ে গেছে, তখন আমি সুন্দর করে লাইট টাইট হর্ন টন সব চেক করে দেন আমি গ্যারেজ থেকে বের হই। কারণ আমি মাঝখানে ভাই ভালো প্যারা খাইছি। আমার ব্যাটারিটা যখন বসে গেছিলো আমি ভালো প্যারা খাইছি। গাড়িতে স্টার্ট নিত না, গাড়ির হর্ন শোনা যাইতো না, গাড়ির হেডলাইট জ্বালাইলে হেডলাইট ব্লিঙ্ক করতো, তারপরে হেডলাইটে পাওয়ার কম ছিল, ভালো প্যারা খাইছি। আমি তো আপনাদের মাঝে বলছিও যে আমার ব্যাটারিটা চেঞ্জ করা প্রয়োজন। সো সেই প্যারা খাইতে একটা সময় গিয়ে আমি ব্যাটারিটা চেঞ্জ করছি। কারণ মাঝখানে একদিন আমারে ও ভালো ভোগাইছে। আরে গাড়ি চালায় আসছি এলাকার মধ্যেই, গাড়িটা চালায় আসছি, হুট করে গেছে বন্ধ হয়ে। আরে কি ব্যাপার, গাড়ি স্টার্ট নেয় না। পরে এটা ধাক্কায় আবার স্টার্ট করা লাগছে। যেহেতু কিক নাই, এফআই গাড়ি, সেহেতু ধাক্কা দিয়ে স্টার্ট করা লাগবে, ওটা স্বাভাবিক। সো গাড়ি মেনটেন করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। সময় থাকতে গাড়ি মেনটেন করা উচিত। আর প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় গাড়ি অবশ্যই চেক করে বের হওয়া উচিত। বাসা হোক আর গ্যারেজ হোক, প্রতিনিয়ত সেটা চেক করে দেন বের হওয়া উচিত। না হলে রাস্তায় যে কোনো ধরনের বিপদ আপদ হইতে পারে। ভাইটারে জিজ্ঞাসা করলাম যে ভাই তেল শেষ না গাড়ির কোনো সমস্যা, তেল শেষ। ওনার চাবির দিকে তাকায় দেখলাম যে ওনার চাবি রিজার্ভে দেওয়া। এখন আমার কথা হচ্ছে, তার চাবি যদি রিজার্ভে দেওয়াই থাকে, তার মানে তার এটা অবগত সে ছিল যে তার গাড়িতে তেল নাই। কারণ তেল ট্যাঙ্ক থেকে চাবিতে উঠাবে সেটা তো একজন মাথায় থাকে যে আমি ট্যাঙ্কে চালাচ্ছি না রিজার্ভে চালাইতেছি। যখন ট্যাঙ্ক থেকে আমি এই রিজার্ভে উঠাবো, স্বাভাবিক মাত্রা আমার মাথায় থাকবে। তো কি করার, হয়তো সে সেটাও ভুলে গেছে, যার কারণে দুইটাই একসাথে মিলা ঝামেলা তৈরি হয়ে গেছে। এরকমটা আমার ক্ষেত্রেও হয়েছিল একবার। কিরকম হয়েছিল যে আমি ট্যাঙ্ক থেকে রিজার্ভে চাবি তুলছি। আগে যখন আমার 4B ছিল তখন ট্যাঙ্ক থেকে আমি রিজার্ভে তুলছি, বাট আমার তেল ভরতে খেয়াল নাই। ভালো কথা তো, যেন তেন কথা না। এমন জায়গায় যে বিপদে পড়ছি, এখন আমার তো মনে হইতেছে যে আমার গাড়িতে তেল আছে, কারণ আমি তো ট্যাঙ্কে দিয়ে চালাইতেছিলাম। তো আমি ট্যাঙ্কের থেকে চাবি ঘুরে রিজার্ভে উঠাইতে নিছি। ওমা, দেখি যে চাবি আগে থেকে রিজার্ভে দেওয়া। আমি এই তেরি কাম সারছে, চাবি যেহেতু রিজার্ভে দেওয়া দেখছি, তার মানে ট্যাঙ্কেও তেল নাই, চাবিতেও তেল নাই। তেল কই? তেল হলো পাম্পে। এখন কি করা যায়? বাস আর কি, ঠেলো। কারণ ব্যাটারি বসে গেলে ধাক্কায় স্টার্ট করা যায়, এটা একটা অপশন। কিন্তু তেল শেষ হয়ে গেলে তো ধাক্কায় স্টার্ট করার কোনো অপশন নাই। আপনার তেল ভরতেই হবে, মাস্ট। তেল ভরা ছাড়া আপনার কোনো গতি নাই। তো এইসব বিষয়গুলো আর কি চেক করে নিলে ভালো। আর আমার এই এফআই গাড়ি, FZ FI ভার্সন 2 এর তো তেলের মিটার একদম মাশাল্লাহ বলতে গেলে। কারণ এই একবার দেখায় 2 দাগ, একবার দেখায় 3 দাগ, একবার দেখায় 4 দাগ। আসলে যে কয় দাগ আছে এটা টাঙ্কির ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এরকম নিয়ে এটা তো আমি ডস খাইছি অনেকবার, ডস খাই এটাও ঢাকাইছি। আর আমি দেখতেছি 2 দাগ তেল আছে। তো আমার হিসাব হলো 2 দাগ তেল যখন আছে, তাহলে আমি মানে 2 দাগে কয় হয়, 1.5 লিটারই ধরলাম বা 2 লিটারই ধরলাম। 2 লিটারই ধরলাম 2 দাগে। 2 লিটারে আমি অফিস আইসে যায়, আবার অফিসে আসতে, মানে 2 বার আপ ডাউন আমি করতে পারবো 2 লিটার তেলে। তো সেই হিসাব করে আমার হিসাব করা। পরে যখন দেখি যে গাড়ি বন্ধ হয়ে গেছে তেলের কারণে, তখন খাইছি ধরা। আর হইলোটা কি, দেখলাম তেল ছিলই কম, কিন্তু মিটারে 2 দাগ দেখাইছে। সো আর কি করার, পরে ওইটা ঢাকায় পাম্পে নিয়ে তেল ভরছি, যেই কাজ সেইটা।
হলুদ লাইট জ্বলতেছে, এটা কবে সবুজ হবে না হলুদই থাকবে বুঝতেছি না। আজকে দেখি যে হলুদ লাইটে গাড়ি যায় না সবুজ লাইটে গাড়ি যায়, এটা আজকে দেখার বিষয়। দেখি কি করে। হ্যাঁ হলুদ লাইটে যাবে গাড়ি, এই যে কি সুন্দর হলুদ লাইটে গাড়ি যাচ্ছে, নাইস একদম ঝাঁকানাকা দেহ দোলানা। ওরে ভাই ম্যাক্সেস, এটা বড় পাজেরো, তারপর হচ্ছে পিক আপ গুলো আছে ওইগুলার টায়ার খুব সম্ভবত, এছাড়া জানি না। এটা একদম গ্রিন, টকটকা গ্রিন।